ছেলেটাকে নিয়ে সব সময় ভয়ে ভয়ে থাকি বাবা, তাই তো ওকে আমি কোথাও বেরোতে দিতে চাই না। কি হলো ঠাকুর, আপনি আপনি এমন করে হাসছেন কেন? বাবা বাবা, আমার যে বড় ভয় করছে। ভয়? কিসের ভয়? মন থেকে ভয়কে উপড়ে ফেল মা। ভয় নেই, কোনো ভয় নেই। তোমার এই বামা পাকে জন্মানো পদ্ম ফুল, মেঘলা দিনে সূর্য কিরণ, ওকে নিয়ে আবার চিন্তা কিসের? কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। চিন্তা হয় বাবা, বড় চিন্তা হয়। সেই জন্য তো আমি ছেলেটাকে সব সময় আঁচলে বেঁধে রাখার চেষ্টা করি। বামাকে আঁচলে বেঁধে রাখতে তো তুই পারবি না মা। বায়ুকে যেমন থামিয়ে রাখতে পারবি না, আগুনকে যেমন দমিয়ে রাখতে পারবি না, তেমন তোর বামাকেও তুই আটকে রাখতে পারবি না। এ অসম্ভব। আমি ব্রজবাসী কৈলাসপতি আজ ভবিষ্যৎবাণী করে গেলাম, তোমার এই ছেলে গৃহত্যাগী সন্ন্যাসী হয়ে যাবে। বলবেন না, বলবেন না এমন কথা। আমি বলছি না মা, বলছে ওর ভাগ্য বিধাতা। ভবিষ্যতে বামার স্থান হবে তারাপীঠের মহা শ্মশান। বাবারে বাবারে বাবারে, অন্ধ হয়ে থেকো না মা, জ্ঞান চক্ষু উন্মিলিত করো। তুমি ভালো করে বোঝার চেষ্টা করো, মা তারা তোমার বামাকে পৃথিবীতে এনেছে জগতের দিন দরিদ্র আর্ত মানুষের মঙ্গলার্থে। তাকে তুমি আঁচল দিয়ে বাড়িতে বেঁধে রাখবে কি করে মা? আমি মাকে ছাড়া বাঁচতে পারবো না, বাঁচতে পারবো না। দয়া করুন ঠাকুর, দয়া করুন, আপনি একবার বলুন, আপনি একবার বলুন এসব সত্যি নয়। ঠাকুর আপনি একবার বলুন, আপনি একবার বলুন এসব সত্যি নয়। মনকে শক্ত কর মা, মনকে শক্ত কর। আমি মিথ্যা বলি না। বামার ভবিতব্য হচ্ছে সর্বত্যাগী সন্ন্যাসী হয়ে যাওয়া। ধ্রুব সত্য, বামার অদৃষ্ট সুদূর প্রসারী। আপনি কি বলছেন ঠাকুর? আমার বাবা। শোনো সর্বানন্দ, তোমার বামা মাতৃ সাধনায় একদিন সিদ্ধ হবে, জগৎ জোড়া নাম হবে তার। তারই হাত ধরে তারাপীঠ মহাপীঠ হয়ে উঠবে। জয় তারা ব্রহ্মময়ী মা, জয় তারা, জয় তারা। শুভমস্তু, শুভমস্তু, মঙ্গল হোক, মঙ্গল হোক। কিরে বেটা, আজ আসি, আবার তোর সঙ্গে আমার দেখা হবে রে বেটা। হ্যাঁ রে, আমার হাত ধরেই তুই মাতৃ সাধনার গভীরে প্রবেশ করবি।
আমি তোকে দেখাবো তোর জীবনের অমোঘ পথের দিশা। জয় মা তারা জয়, জয় মা তারা জয়। আসি বাবা, তোমার মঙ্গল হোক। জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। বাবারে, বাবা। না, এ হতে পারে না। আমি বাবাকে কোথাও যেতে দেব না। নিজের কাছে রাখবো, আগলে রাখবো আমি আমার বাবাকে। আমার আঁচল দিয়ে ঢেকে রাখবো। ও মাকে ছেড়ে কোথাও যাবে না। গিন্নি, একি দেবী, আপনি কাঁদছেন? আপনার এক পুত্র আপনার প্রিয় পুত্রের বামার ভূমিতব্য করে গেল, আর আপনি কাঁদছেন? আমার এই চোখের জল বাবার জন্য নয় রে, আমার এই চোখের জল সেই মায়ের জন্য যে 10 মাস 10 দিন বাবাকে নিজের গর্ভে ধারণ করে আমাকে আমার লক্ষ্য পূরণে সাহায্য করেছে। আমার এই চোখের জল তার জন্য। দেবী, আমি যে জগৎ মাতা, এ তো আমারই সন্তান। তবে একজন মায়ের বুক থেকে তার সন্তানকে কেড়ে নিতে হবে ভেবে আমার মন সত্যিই বড় উতলা রে, সত্যিই বড় উতলা। একি দেবী, আজ মনে হচ্ছে যেন গোটা জগৎ দুঃখিত। কেন এমন মনে হচ্ছে দেবী? জগতে অনেক দুঃখ, অনেক স্বার্থপরতা, অনেক সমস্যা, প্রতিদিন নানান ঘটনা ঘটেই চলেছে। তবে জগতে আজ এমন ঘটনা ঘটতে চলেছে যার জন্য আমার বাবাকে খুবই প্রয়োজন, এবং এই ঘটনায় জড়িয়ে আমার বাবা যে কি করবে এখন সেটাই আমি দেখব। বাবা, এ কি? ফুলকাকি এভাবে পড়ে আছে কেন? কি হয়েছে ফুলকাকি? আমার মা অজ্ঞান হয়ে গেছে অন্য দিদি। জয়কালী, তাড়াতাড়ি জল নিয়ে এসো। ফুলকাকি, সরকার মশাই, কবিরাজ মশাইকে ডেকে আনুন। আগে তোমরা বাইরে পাহারায় থাকো। ও ফুলকাকি, মা ওঠো, মা। ফুলকাকি, 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 দেখো দেখো, আমি এসেছি। গিন্নি, গিন্নি দেখো কে এসছে। ওঠো না, ওঠো না মা, ওঠো না মা। অন্যথা তুই তোমার কি হয়েছিল ফুলকাকি? হঠাৎ এমন অজ্ঞান হয়ে গেলে কেন? কোথায়? কোথায় মানে? ও, ব্রজবাসী কৈলাসপতি, তিনি তো চলে গেছে। না না, উনি না। আমার বাবা, আমার বাবা কোথায়? এই তো মিমা, এই তো বাবা।